আমাদের তৃতীয়ার্ধটা দুভাগে বিভক্ত। প্রথম অংশটি ব্রততী পরম্পরার শিক্ষক শিক্ষিকারা এবং শেষ অংশটিতে ব্রততীদি নিজের একক। তো তাই জন্যে আর সময় ব্যয় না করে আমরা তৃতীয়ার্ধে শুরু করতে চাই। আপনারা যদি সকলে একটু বসে পড়েন তাহলে খুব ভালো হয়, কারণ আমি সবসময় মনে করি যারা এদিকে আছেন তাদের একটু মনোনিবেশ করতে দেওয়াটা খুব জরুরি। তো একটু বসে পড়ুন সকলে, খুব ভালো হয়। হ্যালো। রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, একদিন এলো যখন আর একটা ধারা বন্যার মতো মনের মধ্যে নামলো, কিছুদিন ধরে দিল তাকে প্লাবিত করে। ইংরেজি অলঙ্কার শাস্ত্রে এই শ্রেণীর ধারাকে বলে ন্যারেটিভ, অর্থাৎ কাহিনী। এর আনন্দবেগ যেন থামতে চাইল না। আমার কাব্য ভূগোলে আর একখানা দ্বীপ তৈরি হয়ে উঠল। কাহিনীমূলক কবিতাগুলি নিয়ে রবীন্দ্র কাব্য ভূগোলের এই দ্বীপের নাম কথা কাব্যগ্রন্থ, যেটি প্রথম প্রকাশিত হয় 1900 সালের জানুয়ারি মাসে। পরে কাহিনী অংশ সংযোজন করে কথা ও কাহিনী এই নামে কাব্যগ্রন্থটি প্রকাশিত হতে থাকে 1908 সাল থেকে। এই কাব্যগ্রন্থের অন্যতম জনপ্রিয় কবিতা আমরা বলতেই পারি দেবতার গ্রাসকে। আমাদের মনের অন্ধকারে লুকিয়ে থাকা কুসংস্কারের মর্মমূলে কুঠারাঘাত করেছিলেন রবীন্দ্রনাথ এই কবিতায়। নাটকীয় সংঘাতপূর্ণ এই কবিতার আবৃত্তিরূপ শ্রোতাদের মধ্যে জনপ্রিয় করে তোলেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। উত্তরকালে বহু আবৃত্তিকার কণ্ঠে তুলে নিয়েছেন দেবতার গ্রাস। আজকের অনুষ্ঠানে ব্রততী পরম্পরার প্রশিক্ষকদের পরিবেশনায় দেবতার গ্রাসেরই একটি ভিন্নধর্মী উপস্থাপন। তত্ত্বাবধানে ব্রততী বন্দ্যোপাধ্যায়। উপস্থাপনা দেবতার গ্রাস। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা করুণা রোষ। জগৎ সংসারের বিধান সম্বন্ধে যখনই আমরা ভাবিয়া দেখিতে যাই, তখনই এ বিশ্বরাজ্যে দুঃখ কেন আছে, এই প্রশ্নই সকলের চেয়ে আমাদিগকে সংশয় আন্দোলিত করিয়া তোলে। কিন্তু অমাবস্যার অন্ধকারে অনন্ত জ্যোতিষ্ক লোককে যেমন প্রকাশ করিয়া দেয়, তেমনি দুঃখের নিবিড়তম তমসার মধ্যে অবতীর্ণ হইয়া আত্মা কি কোনোদিনই আনন্দলোকের ধ্রুবদীপ্তি দেখিতে পায় নাই?
হঠাৎ কি কখনোই বলিয়া ওঠে নাই, বুঝিয়াছি, দুঃখের রহস্য বুঝিয়াছি, আর কখনো সংশয় করিব না। পরম দুঃখের শেষ প্রান্ত যেখানে গিয়া মিলিয়া গেছে, সেখানে কি আমাদের হৃদয় কোনো শুভ মুহূর্তে চাহিয়া দেখে নাই? অমৃত ও মৃত্যু, আনন্দ ও দুঃখ সেখানে কি এক হইয়া যায় নাই? সেই দিকেই তাকাইয়া কি কবি বলেন নাই, ইয়স্য ছায়ামৃতং ইয়স্য মৃত্যু কস্মাই দেবায় হবিষা বিধেমা। আনন্দ যাহার ছায়া এবং মৃত্যুও যাহার ছায়া, তিনি ছাড়া আর কোন দেবতাকে পূজা করিব? হে পিতা, তুমি দুঃখ, তুমি বিপদ। হে মাতা, তুমি মৃত্যু, তুমি ভয়, তুমি ভয়ানং ভয়ং ভীষণং ভীষণানং। হে রুদ্র, তোমারই দুঃখ রূপ, তোমারই মৃত্যু রূপ দেখিয়া আমরা দুঃখ মৃত্যুর মোহ হইতে নিষ্কৃতি পাইয়া তোমাকেই লাভ করি। তবু কি ছিল না তব সুখ দুঃখ যত, আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আমাদেরই মতো? তবুও সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল ফুটিয়াছে কাব্য তব সৌন্দর্য কমল। জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃত যা উঠেছিল করি গেছো দান। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে। মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল বৃদ্ধ নরনারী। নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্যলোভাতুর মোক্ষদা কহিল আসি। হে দাদা ঠাকুর, আমি তব হব সাথে। বিধবা যুবতী দুখানি করুণ আঁখি, মানে না যুকতি, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়। স্থান কোথার? মৈত্র কহিলেন তারে। পায়ে ধরি তব। বিধবা কহিল কাঁদি। স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ। নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী। রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সূতিকার জ্বরে। বাঁচিব ছিল না আশা, অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে, করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন, কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র, মোক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক অশ্রু জলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠে নিশ্চিন্ত নীরবে। তুই হেথা কেন রে? মা শুধালো। সে কহিল, যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে, নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা। যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আঁকড়ি। অবশেষে
ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক, সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমন সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া ওঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কলি তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি ছি ছি, এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা। অন্নদা লোকের মুখে শুনি সে বারতা, ছুটে আসি বলে, বাছা, কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে, আবার ফিরিব মাসি। শুনি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি, ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তাহার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও। কোথায় রে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি, যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল, তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাসরি নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। ওম আদিত্যায় নমঃ, ওম রিং রিং সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ, সূর্যায় নমঃ। জাগো হে রুদ্র জাগো, জাগো হে রুদ্র জাগো, শক্তি জড়িত তীর জাল, সবে না গো। এসো হে রুদ্র দ্বারে, বিমুক্ত করো তারে, অনু অনু প্রাণ মদ জনমান, হে মহাভিক্ষু মাগো। জাগো হে রুদ্র জাগো, জাগো হে রুদ্র জাগো। গঙ্গে চ यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जले अस्मिन् सन्निधिं कुरु। ॐ सूर्याय नमः, आदित्याय नमः, सूर्याय नमः, आदित्याय नमः, सूर्याय नमः, आदित्याय नमः, सूर्याय नमः। বাঁধন ছেঁড়ার সাধন হবে, ছেড়ে যাব তীর মা ভৈরবে, যাহার হাতের বিজয় মালা, রুদ্রদাহের বহ্নি জ্বালা, নমি 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 সে ভৈরবে। কাল সমুদ্রে আলোর যাত্রী, শূন্যে যে ধায় দিবস রাত্রি, ডাক এলো তার তরঙ্গেরই, বাজুক বক্ষে বজ্র ভেরি, অকুল প্রাণের সে উৎসবে। জাগো হে রুদ্র জাগো, জাগো হে রুদ্র জাগো, জাগো হে রুদ্র জাগো। যাত্রীদল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা। তরুণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা, জোয়ারের আসে।
কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালির গৃহগত প্রাণ মাসির কলির লাগি। জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। কিসের অশান্তি এই মহাপারাবারে? সতত ছেড়িতে চাহে কিসের বন্ধন? অব্যক্ত অস্ফুট বাণী ব্যক্ত করিবারে শিশুর মতন সিন্ধু করিছে ক্রন্দন। যুগ যুগান্তর ধরি যোজন যোজন ফুলিয়া ফুলিয়া ওঠে উত্তাল উচ্ছ্বাস, অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন। নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ। আছাড়ি চুরি নিতে চাহে সমগ্র হৃদয়, কঠিন পাষাণময় ধরণীর তীরে। জোয়ারে সাধিতে চায় আপন প্রলয়, ভাটায় মিলাতে চায় আপনার নীরে। অন্ধ প্রকৃতির হৃদে মৃত্তিকায় বাঁধা সতত দুলিছে ওই অশ্রুর পাথার। উন্মুখী বাসনা পায় পদে পদে বাধা, কাঁদিয়া ভাসাতে চাহে জগৎ সংসার। মসৃণ চিক্কণ কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপলেলিহ জিভ সর্প সমক্রূর। খলজল ছল ভরা তুলি লক্ষ ফনা, ফুসিছে গর্জিছে নৃত্য করিছে কামনা। মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন, সর্ব উপদ্রব সহা আনন্দ ভবন। শ্যামল কোমলা, যেথা যে কেহই থাকে, অদৃশ্য দুবাহু মেলি টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে। ঠাকুর, কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার। দুই কুল চেতাইল আশার সংবাদে, ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে কাছিতে পড়িল টান। কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রথ বসিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারে সরি তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণীর কাছে। দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম, তরণী ভিড়াও তীরে। উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কোথা তীর? চারিদিকে ক্ষিপ্তোন্মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশের দেয় গালি, ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা, অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা। অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী, উদ্ধত বিদ্রোহ ভরে। নাহি মানি হাল, ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর্খ সম। তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক। ডাকে আত্মজনে মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায় মুখ কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকে কহে সবে, বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ। ও সময়ে তুফান, শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার শনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার। তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে, এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই, মোক্ষদ্বারে লক্ষ্য করি। এই সে রমণী, দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। এক বাক্যে গর্জি ওঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো রক্ষা করো।
দুই তৃণ করে রাখালের প্রাণ পড়ে মুখে চাপি ধরে। ভৎসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা, রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্যভঙ্গ করি এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রসবশে ওগো অন্তর্যামী, সেই সত্য হলো, সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর? শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা? বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করে রাখালের নীল ছিঁড়ে কাড়ি। মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আখি, ফিরায় রহিল মুখ, দাঁতে দাঁত চাপি দন্তে দন্ত চাপি বলে, কে তারে সহসা মর্মে মর্মে আঘাত দিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি মাসি মাসি! দিল বনহির শলা রুদ্ধ কর্ণে আসি, নিরুপায়ে অনাথের অন্তিমের ডাক। চিৎকারে উঠিল বিপ্র, রাখ রাখ রাখ! চকিতে হেরিল চাহি, মূর্ছিয়াছে পড়ে মোক্ষদা চরণে তার। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি আর্ত চোখ, মাসি বলে পুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠে বারেক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি, আকাশে আশ্রয় খুঁজি ডুবিলা হতাশে। ফিরায় আনিব তোরে বলি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল জলে। সূর্য গেল অস্তাচল।
পর্বের দ্বিতীয় নিবেদন এবং শেষ নিবেদন ব্রততী বন্দ্যোপাধ্যায়ের একক আবৃত্তি, রবীন্দ্র কবিতার আবৃত্তি। রবীন্দ্রনাথ এমন একজন কবি যার লেখায় আমাদের অন্ধকারকেও মনে হয় যে মাঝে মাঝে যেন আলোর অধিক। সেই আলো এবং অন্ধকার যা আমাদের জীবনে সব সময় জড়িয়ে থাকে, তার কথা যে কবি লিখে গেছেন সবসময়, এবং যে কবি আমাদের জীবনের প্রত্যেকটি পর্বে, আলোর পর্বে এবং অন্ধকারের পর্বে জড়িয়ে থাকেন, তার জন্মদিনের প্রাক লগ্নে আমাদের শ্রদ্ধার্ঘ্য তোমার আলো তোমার আধার। আমি ব্রতদিদিকে মঞ্চে আসতে অনুরোধ করছি। যার পায়ে পথ শেষ, যার থেকে শুরু, যিনি শেষ নীরবতা, যিনি কবিগুরু, যিনি মধু ঢেলে দেন মধুর ভেতরে, যিনি বুক বেঁধে দেন সুর জুড়ে জুড়ে, যার কথা লেখে রোদ, জল লেখে নাম, আমার সকল কাজে তাঁকেই প্রণাম। আমি লিখি অক্ষর তাঁকে ছুঁতে চাই, যিনি চিরপূর্ণতা পাতায় পাতায়, যিনি আলো, যিনি প্রেম, যিনি মাটি ঘাস, আর যিনি বুকে বুকে স্থির বিশ্বাস। আগুনে আগুন যিনি, শেষ পরিণাম, আমার সকল কাজে তাঁকেই প্রণাম। নমস্কার। আপনারা অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আবৃত্তি শুনছেন। যদিও আমার ছাত্রছাত্রীদের কণ্ঠে শুনেছেন, কিন্তু ওদের কণ্ঠে আমি আবৃত্তি করেছি। তোমার আধার তোমার আলো। খুব ছোটবেলা থেকে যখন রবীন্দ্র কবিতা, রবীন্দ্র দর্শনের সঙ্গে পরিচিত হতে হতে এগোচ্ছি, মূলত বাবা মার অভিভাবকত্বে এই আলো আধার নিজে নিজেই খুঁজে পেতে শুরু করেছি, ছুঁতে শুরু করেছি। কখনো মনে হয়েছে এত আলো, কখনো মনে হয়েছে এত অন্ধকার। আজকের দুটি নিবেদনের মধ্যে দিয়েও আলোর কথা, অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের কথা, অন্ধ কুসংস্কার থেকে সেই বোধের জায়গায় আঘাত পাওয়ার কথা। আবার অন্ধকারকে আমি রবীন্দ্র কবিতা, রবীন্দ্র দর্শনের মধ্যে অন্যভাবেও পেয়েছি। যেমন অন্ধকারের মধ্যে খুঁজে পেয়েছি সেই আধার ঘরের রাজাকে, সেই অরূপ রতনকে। আজকে আমার নিবেদনে ছোট ছোট করে ছুঁয়ে যাব রাজা নাটকের একটি অংশ, যে অংশ এক সময় আমার ভাবতে ভালো লাগে যে আমি খুব ছোটবেলায় সুযোগ পেয়েছিলাম সুরঙ্গমার চরিত্রটিতে কণ্ঠদান করার, যাঁদের সঙ্গে তাঁদের একজন কুমার রায় এবং আর একজন গৌরী ঘোষ। সেই রাজা নাটকের আলো আধারকে ছুঁয়ে কল্পনা, চিত্রা, সোনার তরী, পূরবী ছুঁয়ে ছুঁয়ে আমার ইচ্ছে আছে, কারণ ঘড়ির কাঁটা অনেকটা এগিয়ে গেছে, রক্তকরবীর নন্দিনীতে পৌঁছনোর। সেই রকম একটা ইচ্ছে নিয়ে আলো আধারের পথে আসুন। ওরা যে যাত্রাটা শুরু করেছে, আমি সেই যাত্রাপথের পথিক হই।
রাজা থেকে প্রথমে। আলো, আলো কই? এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্যে কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনি তোর অন্ধকারের মতো কথা, অর্থই বোঝা যায় না। বলতো এ ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই, প্রতিদিনই ধাঁধা লাগে। এ ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যেই রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যেই অন্ধকার ঘরটাই বিশেষ করে করেছেন? আলোর ঘরে সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই, আলো চাই। আলোর জন্য অস্থির হয়ে আছি। সুরঙ্গমা, সুরঙ্গমা, আমি তোকে আমার গলার হার দেব যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন, আমি সেখানে আলো জ্বালব। এত ভক্তি তোর, অথচ শুনেছি রাজা তোর বাপকে নির্বাসিত করেছেন। সে কি সত্যি? হ্যাঁ মা, সত্যি। বাবা জুয়ো খেলতো। রাজ্যের যত যুবক আমাদের ঘরে জুটত, মদ খেত আর জুয়ো খেলতো। আর তুই কি করতিস? মা, তবে সবই জেনেছ। আমি নষ্ট হবার পথে গিয়েছিলাম। আমার বাবা ইচ্ছে করেই আমাকে সেই পথে দাঁড় করিয়েছিলেন। আমার মা ছিল না। রাজা যখন তোর বাপকে নির্বাসিত করলেন, তোর রাগ হয়নি? খুব রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল। ইচ্ছে হয়েছিল কেউ যদি রাজাকে মেরে ফেলে তো বেশ হয়। রাজা তোর বাপের কাছ থেকে তোকে ছাড়িয়ে এনে কোথায় রাখলেন? কোথায় রাখলেন কে জানে, কিন্তু কি কষ্ট গেছে। আমাকে যেন ছুঁচ ফোটাতো, আগুনে পোড়াতো। কেন? তোর এত কষ্ট কিসের ছিল? আমি যে নষ্ট হবার পথে গিয়েছিলাম, সেই পথ বন্ধ হতেই মনে হলো আমার যেন আর কোনো আশ্রয়ই রইল না। আমি কেবল খাঁচায় পোড়া বনো জন্তুর মতো গড়ছে বেড়াতাম, আর সকলকে আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করত। রাজাকে তখন তোর কেমন মনে হতো? কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর, কি অবিচলিত নিষ্ঠুরতা। সেই রাজার পরে তোর এত ভক্তি হলো কি করে? কি জানি মা, এত অটল, এত কঠোর বলেই, এত নির্ভর, এত ভরসা। না হলে আমার মতো নষ্ট আশ্রয় পেত কেমন করে? তোর মন বদল হলো কখন? কি জানি কখন হয়ে গেল। সমস্ত দুরন্তপনা হার মেনে মাটিতে লুটিয়ে পড়ল। তখন দেখি যত ভয়ানক তত সুন্দর। বেঁচে গেলুম মা, বেঁচে গেলুম, জন্মের মতো বেঁচে গেলুম। আচ্ছা সুরঙ্গমা, আমার মাথা খা। সত্যি করে বলতো, আমার রাজাকে দেখতে কেমন? একদিনও তাকে চোখে দেখলুম না। অন্ধকারেই আমার কাছে আসেন, অন্ধকারেই যান। কত লোককে জিজ্ঞাসা করি, কেউ স্পষ্ট করে উত্তর দেয় না। সবাই কি যেন একটা লুকিয়ে রাখে। সত্যি বলবো মা, ভালো করে বলতে পারবো না। সবাই যাকে সুন্দর বলে তা তিনি নন। বলিস কি?
সুন্দর নন? না মা, সুন্দর বললে তাকে ছোট করে বলা হবে। তোর সব কথা ওই একই রকম, কিছুই বোঝা যায় না। কি করব মা, সব কথা যে ভালো করে বোঝানো যায় না। অল্প বয়সে বাপের বাড়িতে অনেক পুরুষ দেখেছি, তাদের সুন্দর বলতাম। তারা আমার দিন রাত্রিকে, আমার সুখ দুঃখকে কি নাচন নাচিয়ে বেরিয়েছিল তা আজও ভুলতে পারিনি। আমার রাজা কি তাদের মতো সুন্দর? না, কখনো না। সুন্দর নয়। না মা, সুন্দর নয়। সুন্দর নয় বলেই এত অদ্ভুত, এত আশ্চর্য। আমাকে যখন আমার বাপের কাছ থেকে কেড়ে এনে তার কাছে নিয়ে এলো, তখন তাকে ভয়ানক দেখলুম। আমার মন এমন বিমুখ হলো যে কটাক্ষেও তার দিকে তাকাতে চাইতুম না। আর আজ এমন হয়েছে, যখন সকালবেলা তাকে প্রণাম করি, তখন তার পায়ের তলার মাটির দিকে তাকাই, আর মনে হয় এই আমার ঢের, আমার জন্ম সার্থক হয়েছে। ওই যে মা, একটা হাওয়া আসছে। হাওয়া? কোথায় হাওয়া? ওই যে, গন্ধ পাচ্ছ না? কই, গন্ধ পাচ্ছি না তো। বড় দরজাটা খুলেছে, তিনি আসছেন, ভিতরে আসছেন। তুই কেমন করে টের পাস? কি জানি মা, আমার মনে হয় আমার বুকের মধ্যে পায়ের শব্দ পাচ্ছি। আমি তাঁর এই অন্ধকার ঘরের সেবিকা কিনা, তাই আমার কেমন একটা বোধ জন্মে গেছে। আমার বোঝবার জন্য কিছুই দেখবার দরকার হয় না। আমার যদি তোর মতো হয় তাহলে যে বেঁচে যাই। হবে মা, হবে। তুমি দেখবো দেখবো করে যে অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছ, তাই কেবল দেখবার দিকেই তোমার সমস্ত মন পড়ে রয়েছে। সেইটে যখন ছেড়ে দেবে, তখন সব আপনি সহজ হয়ে যাবে। দাসী হয়ে তোর এত সহজ হলো কি করে? রানী হয়ে আমার হয় না কেন? আমি যে দাসী, সেই জন্যেই এত সহজ হলো। আমাকে যেদিন তিনি এই অন্ধকার ঘরটার ভার দিয়ে বললেন, সুরঙ্গমা, এই ঘর প্রতিদিন তুমি প্রস্তুত করে রেখো, এই তোমার কাজ, তখন আমি মনে মনেও বলিনি, যারা তোমার আলোর ঘরে আলো জ্বালে তাদের কাজটি আমাকে দাও। তাই যে কাজটি নিলুম, তার শক্তি আপনি জেগে উঠল, কোনো বাধা পেল না। ওই যে মা, তিনি আসছেন, ঘরের বাইরে এসে দাঁড়িয়েছেন। দাও সাড়া দাও, এইদিকে চাও, এসো দুই বাহু বাড়ায়ে, খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়ে। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়। নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ,
আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজনবাসে, বরষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা? একেলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে এসেছি বারে গিয়া, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা। আনো নবরূপ, আনো নব শোভা, নূতন করিয়া লহ আর বার চিরপুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায়, নবীন জীবন ডোরে। দুয়ারে বাহিরে যেমনই চাহিরে মনে হলো যেন চিনি। কবে নিরুপমা ও গোপ্রিয়তমা ছিলে লীলা সঙ্গিনী। কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে, মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে। ডাকিলে আবার কবেকার চেনা সুরে, বাজাইলে কিঙ্কিনি বিস্মরণের গোধূলি ক্ষণের আলোতে তোমারে চিনি। এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল, বকুল গন্ধে আনে বসন্ত কবেকার সম্বল। চৈত্র হাওয়ায় উতলা কুঞ্জ মাঝে, চারুচরণের ছায়া মঞ্জির বাজে। সেদিনের তুমি এলে দিনের সাজে, ওগোচির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ু স্রোতে সেদিনের পরিমল। এলো চুলে বহে এনেছ কি মোহে সেদিনের পরিমল। আবার সাজাতে হবে আভরণে মানস প্রতিমাগুলি, কল্পনা পটে নেশার বরণে বুলাবো রসের তুলি। বিবাগে মনের ভাবনা ফাগুন প্রাতে, উড়ে চলে যাবে উৎসুক বেদনাতে। কলগুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্পধুলি, আবার নিভৃতে হবে কি রচিতে মানস প্রতিমাগুলি। দেখো না কি হায় বেলা চলে যায়, সারা হয়ে এলো দিন। বাজে পুরবীর ছন্দের বীর, শেষ রাগিনীর বীণ। এতদিন হেথা ছিনু আমি পরবাসী,
হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাঁশি, আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী, গান হারা উদাসীন। কেন অবেলায় ডেকেছ খেলায়, সারা হয়ে এলো দিন। এবার কি তবে শেষ খেলা হবে নিষেধ অন্ধকারে, মনে মনে বুঝি হবে খোঁজাখুঁজি অমাবস্যার পারে। মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে, তারায় তারায় তারি লুকোচুরি রাতে, সুর বেজেছিল যাহার পরশপাতে, নীরবে লোভিব তারে। দিনের দুরাশা স্বপনের ভাষা, রচিবে অন্ধকারে। যদি রাত হয় না করিব ভয়, চিনি যে তোমারে চিনি, চোখে নাই দেখি তবু চলিবে কি, হে গোপন রঙ্গিনী। নিমেষে আঁচল ছুঁয়ে যায় যদি চলে, তবু সব কথা যাবে সে আমায় বলে। তিমিরে তোমার পরশ লহরী দোলে, হে রস তরঙ্গিনী। হে আমার প্রিয় আবার ভুলিও, চিনি যে তোমারে চিনি। ছুঁয়ে ছুঁয়ে যাওয়া, একটু আগে বলছিলাম কিছু কিছু অংশ। এবারে একটু বর্ষাকে ছুঁই, বর্ষার আলো অন্ধকারকে, আর বর্ষাকে ঘিরে প্রেমের মিলন বিরহকে ছুঁয়ে যাবার চেষ্টা করি। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নব যৌবনা বরসা, শ্যাম গম্ভীর সরসা, গরু গর্জনে নিপমঞ্জুরি শিহরে, শিখি দম্পতি কেকা কল্লোলে বিহরে, দিগ্বধূচিত হরসা, ঘন গৌরবে আসে উন্মদ বরসা। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ কিঙ্কিনী কল কলনা, মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বনতলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজক স্বর্ণ রসনা, আনবিনা মনোহারিকা। কোথা বিরোহিণী কোথা তোরা অভিসারিকা, আনো মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা। এসেছে বরষা ওগো নব অনুরাগিনী, ওগো প্রিয় সুখভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নবগীত কর রচনা। মেঘমল্লার রাগিনী এসেছে বরষা, ওগো নব অনুরাগিনী। কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, ক্ষীণ কোটি তটে বাঁধিল এ পর করবি। কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আকো নয়নে। তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া। স্মিত বিকশিত বয়নে, কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে। স্নিগ্ধ সজল মেঘকজ্জল দিবসে, বিবশ প্রহর অচল অলস আবেশে। শশী তারাহীনা অন্ধতামসী যামিনী, কোথা তোরা পুরকামিনী। আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে, জনহীন পথ কাঁদিছে ক্ষুব্ধ পবনে। চমকে দীপ্ত দামিনী শূন্য শয়নে, কোথা জাগে পুরকামিনী। যুথি পরিমাণ আসিছে সজল সমীরে, ডাকিছে দাদুরি
তমাল কুঞ্জ তিমিরে জাগো সহচরী, আজিকার নিশি ভুলো না, নী পোশাকে বাঁধো ঝুলো না, কুসুম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে, অধরে অধরে মিলন অলোকে অলোকে, কোথা পুলকের তুলনা, নী পোশাকে সখী ফুলো ডোরে বাঁধো ঝুলো না। এসেছে বরষা, এসেছে নবীনা বরষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা, দুলিছে পবনে শন শন বনবিথিকা, গীতময় তরুলতিকা, শতেক যুগের কবি দলে মিলিয়া আকাশে ধ্বনিয়া তুলেছে মত্ত মদির বাতাসে, শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা, শত শত গীত মুখরিত বনবিথিকা। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব, কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদয় অনুভব, আধারে মিশে গেছে আর সব, বলিতে বেথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে, বাদল বায়ে তার অবসান, সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ, জগৎ চলে যাবে 12 মাস, ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথায় জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজি যেন বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়। আচ্ছা প্রিয়দর্শিনী, আমি আর কতক্ষণ করতে পারবো? না না, সবাই বাড়ি যাবেন। ছোটবেলা রবীন্দ্রনাথের কবিতা তেমনভাবে ছোটবেলার মতো করে বুঝেছি, আবার বিভিন্ন বয়সে আপনারা সবাই তাই, গান, কবিতা, ছোট গল্প, প্রবন্ধ ছোটবেলা পড়েছি, পরে কিছুটা ভুলেছি, আবার পড়েছি, অন্যরকম একটা মানে এসেছে, আবার পড়েছি, এখন পড়ি, আবার অন্যরকম মানে আসে। রবীন্দ্রনাথ যেমন তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে যে দীর্ঘ পথ চলেছেন, নিজেকে বারবার ভেঙেছেন, গড়েছেন, আবার ভেঙেছেন, আবার গড়েছেন, কিন্তু তার লক্ষ্য ছিল স্থির। তিনি সেই জীবন দেবতার কাছে পৌঁছতে চেয়েছেন তার গানের মধ্যে দিয়ে, কবিতার মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে। তার গানে কবিতায় প্রেম পূজা মিলে মিশে গেছে, যারে কয় ভালোবাসা তারে কয় পূজা। ছোট গল্প মনে পড়ছে, ছোট গল্প পোস্টমাস্টার, সমাপ্তি, ক্ষুদিত পাষাণ, নষ্টনীড়, আমার খুব প্রিয় কাবলিওয়ালা, কত কি যে মনে পড়ছে, তবে সব তো মুখস্থ নেই। একটা জায়গার একটুখানি শোনাই, আমার খুব প্রিয় জায়গা।
আমার খুব প্রিয় চরিত্র মৃণাল স্ত্রীর পত্রের চিঠি লিখছে তার স্বামীকে। শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। কোনো দিন তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আমি তোমাদের মেজ বউ। 15 বছর পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমনই হোক, তোমার চরিত্রে তেমন কোনো দোষ নেই যার জন্য বিধাতাকে মন্দ বলতে পারি। এমনকি তোমার চরিত্র যদি তোমার দাদার মতোই হতো, তাহলেও মোটের ওপর আমার এমনি করেই দিন চলে যেত। এবং আমার সতীসাধ্বী বড় জায়ের মতো পতিদেবতাকে দোষ না দিয়ে আমি এই বিশ্বদেবতাকেই দোষ দেবার চেষ্টা করতুম। অতএব আজ আমি তোমাদের বিরুদ্ধে কোনো নালিশ উত্থাপন করতে চাইনি। আমার এ চিঠি সেজন্যে নয়। কিন্তু আমি আর তোমাদের ওই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি, আর আমার দরকার নেই। তারপর এও জেনেছি যে ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর ওপর তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। সে আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছা মতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে নিজেদের পায়ের তলায় চেপে রেখে দেবে, তোমাদের পা অত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সেই মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি ঘরের মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সেই মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা পারে এসে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বিঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, এ জগতে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? আমাদের গলির চারদিকের প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? আমার বিশ্বজগৎ তার 6 ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করেই ডাক দিক না, আমি কেন আমার এই অন্দরমহলটার এটুকু মাত্র চৌকাট পেরোতে পারি নে? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যাস, বাধা বলি, এর সমস্ত বাধা মার। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতার নাগপাশ বন্ধনেরই হবে জিত, আর হার হলো তোমার নিজের সৃষ্টি এই আনন্দ লোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেওয়াল, কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাঁটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওরে মেজ বউ, ভয় নেই তোর? তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে 1 নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় পাইনি। আমার সামনে আজ নীল সমুদ্র, মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে বন্দি করে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার জীবনখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল।
আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। এইবার মরেছে মেজো বউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতন মেয়ে মানুষ ছিল, তার জীবনও তো কম ভারী ছিল না, তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার তা হোক। সেই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম। তোমাদের চরণতল আশ্রয় ছিন্ন মৃণাল। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, আয়েরে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নে রে কোনো মতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টানরে দিয়ে সকল চিত্ত কায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া। চলে রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি। রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান। আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। ওই যে তিনি ওই যে বাহির পথে। শেষ পর্বের আর দুটি নিবেদন রাখব। আমার প্রিয় চরিত্র নন্দিনী, মাটির মেয়ে, সব প্রতিবাদের মূর্ত প্রতীক। প্রতিবাদের সব কিছু অশুভের মধ্যে একটা শুভ সংকেত নিয়ে আসে নন্দিনী। তার চরিত্র রক্তকরবী, অসাধারণ, অনবদ্য এক সৃষ্টি রবীন্দ্রনাথের। বারবার লিখেছেন, বারবার পাল্টেছেন, 13 বার বা 14 বার এর পাণ্ডুলিপি আবার কারেক্ট করছেন, আবার লিখছেন। এগুলো তথ্যগুলো যখন জানি গায়ে কীরকম কাঁটা দেয়। একদম শেষ পর্বে দুটি নিবেদন যাওয়ার আগে একটু বলবো, আমাকে যারা সহযোগিতা করছেন, সহযোগিতা তো ছাত্রছাত্রীরা সবসময়ই করে, তা তো বুঝতেই পারলেন তাদের দুটি উপস্থাপনা দেখে। কাকে ছেড়ে কার নাম বলবো, কিন্তু শ্রাবন্তীর নাম করতেই হয়। শ্রাবন্তী বসুর জন্য একটা জোর করতালি। আমাদের এই পুরো অনুষ্ঠানে আবহ করছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। সেই যখন আমি আবৃত্তির এই রকম একটা পারফর্মিং আর্টের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিলাম, সেই সময় থেকে শান্তনু আমার সঙ্গী। আমার সঙ্গে আছে ধ্বনি প্রক্ষেপণ, আজকে চমৎকার কাজ করছে টিনটিন, কিন্তু টিনটিনের সঙ্গে আছে যে সবসময় আমার এই ধ্বনির ব্যাপারটা নিয়ন্ত্রণ করে, সুখেন, ডাকনাম লালটু। সে তাদের জন্য একটা করতালি থাকে। আমার এই যে আজকের ভাবনাটা ছিল টুকরো টুকরো করে কিছু অংশ আপনাদের কাছে পৌঁছে দেব, এই ভাবনায় আরও দুজন সহযোগিতা করেছেন, ছোট ছোট গানগুলো গেয়ে দিয়েছেন। একজন আমার খুব স্নেহের সুমন্ত রায়, আর একজন আমার খুব প্রিয় শিল্পী অদিতি গুপ্ত। তাদের দুজনকেই আমি এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রক্তকরবী
একটি নির্বাচিত অংশ শোনাবো, আমার খুব প্রিয় অংশ, নন্দিনী আর বিশু পাগলের কথা। পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, পাগল ভাই, আজকে ওরা পৌষের গান গেয়ে যাচ্ছিল, দেখেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব, কিন্তু কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার কাছে এ কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি আমার মনে হতো জীবন থেকে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, পাগল ভাই, এই বন্ধ গড়ের ভেতরে কেবল তোমার আমার মধ্যেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা, জানো, সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। পাগল ভাই, যে দুঃখটার গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে নিয়ে যে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্বপণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে পাগল ভাই, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাওয়ার সময় এমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না কোথায় তুমি গেলে বলো তো। চেনার কুলে আমার তরি ছিল, চেনার কুলে বাঁধন যে তার গেল খুলে, তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন অচেনার ধারে।
অচেনার ধার থেকে এই যক্ষপুরীর সুরঙ্গ খোদার কাজে কে তোমাকে টেনে আনলে? একজন মেয়ে, তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, আমাকে সে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলুম। সে তোমাকে কেমন করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশার অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। তারপর দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখছিলাম মেঘের স্বর্ণপুরী, আর সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে চলো, দেখি কেমন তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাব নিয়ে। আনলুম তাকে এই সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর ভাঙল। আমি এসেছি এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কে? আচ্ছা আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি তো ভেতরে গিয়ে দেখেছি। ভেতরে গিয়ে কি দেখলে? মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন সাতমহলা বাড়ির সিংহদ্বার। বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল, যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ও, ঘরে ঢুকে কি দেখলে? ঘরে ঢুকে ওর বাঁ হাতের ওপর একটা বাজ পাখি বসেছিল। সেটাকে সে দাঁড়ের ওপর দাঁড় করিয়ে আমার দিকে চেয়ে রইল। তারপর বাজ পাখির পাখার মধ্যে যেমন আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। হঠাৎ জিজ্ঞাসা করলে, আমাকে তোমার ভয় করে না? আমি বললাম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে দুই হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। ও, তা তোমার কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো। কেমন বলবো? ও যেন 1000 বছরের বট গাছ, আমি যেন ছোট্ট পাখি। ওর ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যাই, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। ও, তারপর তারপর ও কি বলল? তারপর ঝাঁকিয়ে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার দিকে রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন গা শিউরে উঠল। বললাম, জানবার কি আছে? আমি কি তোমার পুঁতি? সে বলল, পুঁতিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। তারপর তারপর কিরকম ব্যগ্র হয়ে উঠে বলল, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কিরকম ভালোবাসো? আমি বললাম জলের ভিতরকার হাল যেমন আকাশের উপরকার পালকে ভালোবাসে। পালে লাগে বাতাসের গান, আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো একদৃষ্টে তাকিয়ে চুপ করে শুনলে। তারপরে হঠাৎ চমকিয়ে দিয়ে জিজ্ঞাসা করলো, ওর জন্য প্রাণ দিতে পারো? আমি বললাম, হ্যাঁ পারি। তখন যেন রেগে গর্জন করে বলল, কখনো না। আমি বললাম, পারি। তাতে তোমার লাভ কি? বললাম, জানি নে। তখন ছটফট ছটফট করতে করতে বলে উঠল, যাও 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 যাও, আমার ঘর থেকে যাও, কাজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না। হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটে শশী সূর্য মরে লাজে মহারাজ একে সাজে এ হৃদয় পুরো মাঝে।
আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা, নিশীথ বেলা, সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ভেলা, বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দে দোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ঝটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ যক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দে দোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয়ে নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছি তারে গোপন ঘরে যতন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশিদিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম থরে, দুয়ারে রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন পরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছে গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিল তার দুখানি হাতে স্নেহের সাথে। শেষে সুখের শয়নে শ্রান্ত পরাণ আলস রসে আবেশ বসে, পরশ করিলে জাগে না সে আর, কুসুমের হার লাগে গুরু ভার, ঘুমে জাগরণে মিলিয়ে কাকার, নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাগ, মরমে পশে আবেশ বসে। ঢালি মধুরে মধুর বধুরে আমার, হারাই বুঝি পাইনে খুঁজি, বাসরের দ্বীপ নিবে নিবে আসে, ব্যাকুল নয়নে হেরি চারি পাশে, শুধু রাশি রাশি শুষ্ক কুসুম রয়েছে পুঁজি, অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি। তাই ভেবেছি আজিকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা, মরণ দোলায় ধরি রশি গাছি, বসিব দুজনে বড় কাছাকাছি, ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা, আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা রাত্রিবেলা। দে দোল দোল দে দোল দোল, এ মহাসাগরে তুফান তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল, প্রিয়ারে আমার তুলেছে জাগায় প্রলয় রোল, বক্ষ শনিতে উঠেছে আমার কি হিল্লোল, ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল, উড়ে কুন্তল উড়ে অঞ্চল, উড়ে বনমালা বায়ু চঞ্চল, বাজে কঙ্কন বাজে কিঙ্কিনি, মত্ত বল দে দোল দোল। আয়ের ঝঞ্ঝা পরাণ বধূর আবরণ রাশি করিয়া দে দূর, করি লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দে দোল দোল, প্রাণেতে আমাতে মুখোমুখি আজ, চিনি লব দোহে ছাড়ি ভয় লাজ, বক্ষে বক্ষে পরশিব দোহে ভাবে বিভোল, স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটি পাগল দে দোল দোল। শুভরাত্রি। আগামীকাল 25শে বৈশাখ। আজকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিকে, যে এমন একটা সুযোগ আমার ছাত্রছাত্রীদের সঙ্গে একসাথে আমার এই যে স্টেজ ভাগ করে নেওয়া। অনেক জায়গায় সারা পৃথিবী ঘুরেছি, কিন্তু এই অভিজ্ঞতা
সেই হিসেবে সেভাবে হয়নি। আমাদের নিজেদের সংস্থার অনুষ্ঠানে হয়েছে, কিন্তু আমন্ত্রিত অনুষ্ঠানে হয়নি। আমি কি বলে ধন্যবাদ জানাবো প্রিয়দর্শিনীকে, আমার নিজেরই ভাষা আসছে না এখন আর প্রিয়দর্শিনী নিজেও খুব গুণী মানুষ, ও চমৎকার গান করে আমি জানি, এবং আরও নানাবিধ গুণ আছে। তো গুণী মানুষরা এই কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিকে আরও নানাভাবে এগিয়ে নিয়ে যাবে, নানা ধরনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যাতে আমরা সমৃদ্ধ হব, আগামী প্রজন্ম সমৃদ্ধ হবে। আমার এটাই আজকের প্রার্থনা, এবং আমার প্রিয়দর্শিনী এবং কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিকে এটাই আমার আবেদন, যে আগামী প্রজন্মের কাছে রবীন্দ্র দর্শন, জীবন দর্শন আরও ভালো করে পৌঁছে দিক। এই অস্থির সময়ে তারা যেন স্থিরতা পায়, অন্ধকারের পর তারা যেন আলো দেখতে পারে, এবং অন্ধকারকেও চিনে নিতে পারে আমাদের আত্মাকে, জীবন দেবতাকে। নমস্কার। এরপরে কিছু বলা মানায় না, কিন্তু এটা আমাকে করতেই হবে। সত্যি কোনো ভাষা নেই ব্রততিদিকে এবং ব্রততী পরম্পরাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানানোর। এটুকুই বলবো যে আমরা যে কর্মকাণ্ডে যুক্ত হয়েছি, ওনারা যদি আমাদের পাশে থাকেন, আমার মনে হয় আমরা আগামী প্রজন্মর জন্য, আমাদের সকলের জন্য অনেক কিছু করতে পারবো। আজকে প্রথম সন্ধ্যা, ব্রতদিদি যেরম বললেন, রবীন্দ্র জয়ন্তীর প্রাক্কালে আমরা অনেক কিছু পেয়েছি। আগামীকাল 25শে বৈশাখ, এই রাজ্যের জন্যেও অনেক কিছু ঘটবে আগামীকাল, কিন্তু এটুকুই আশা রাখব যে আমরা কবিগুরুর জীবন দর্শন থেকে বিচ্যুত হব না, সেটাই একমাত্র কাম্য। আগামীকাল আমাদের অনুষ্ঠান আবার 3 ভাগে বিভক্ত। আপনারা যারা সময় করে আসতে পারবেন, আমরা খুব খুশি হব যদি আসেন। প্রথমার্ধে প্রলিপ্ত, পলাশী এবং মেঘ আসছে বিশ্বভারতী থেকে, ওদের গানের ডালি নিয়ে, পরাণ সখা বন্ধু আমার। তারপরে শ্রী অমিত দাশগুপ্ত রক্তকরবী নিয়ে একটি খুব ছোট বক্তব্য রাখবেন 20 মিনিটের, এবং তারপরে শেষার্ধে আমাদের পরিবেশনা রক্তকরবী। যেরম ব্রতদিদি বললেন, রক্তকরবী আমরা অনেকভাবে দেখেছি, কিন্তু আমার মনে হয় যারা আজকে সন্ধ্যায় এখানে আছেন, প্রত্যেকের মনেই হয়তো শম্ভুমিত্র, তৃপ্তিমিত্র গেঁথে আছেন কোথাও একটা নাট্য প্রযোজনা হিসেবে। কালকের একটি দুঃসাহসিক প্রযোজনা, ডক্টর বিম্বাবতী দেবী এবং শ্রী অর্ণব বন্দ্যোপাধ্যায় দর্পণী ও মণিপুরী নর্তনালয় রক্তকরবীকে আমাদের সামনে পরিবেশন করবেন নৃত্যানুষ্ঠান হিসেবে। আসবেন যদি সময় থাকে, আমরা খুব খুশি হব। শুভ সন্ধ্যা।